ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওম আর্ট গ্যালারিতে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব কীভাবে 3টি উপায়ে সহজে লিপস আঁকা যায়। প্রথমে আমরা লাইন ড্র করে নেব। প্রথমে মাঝে একটা বড় লাইন আর উপরে এবং নিচে ছোট ছোট লাইন। এবার সেটাকে খানিকটা ত্রিভুজের মতো শেপ দিতে হবে। ত্রিভুজের মতো শেপ দিয়ে সেটাকে হাফ করে নিতে হবে, যাতে আমরা পরের যে স্টেপটাতে যাব সেটা ভালোভাবে হয়। পরের স্টেপে সেম একই রকম করব, লাইন ড্র করে পরে এবং নিচে ছোট ছোট আর মাঝে লাইনটা বড়। এবার যে ভাগটা করেছিলাম ওই ভাগের দুপাশে দুটো গোল করে নিতে হবে উপরের সাইডটায়, এবার নিচের সাইডটায় বড় গোল করে নিতে হবে, এতে ঠোঁটের শেপটা ভালোভাবে আসবে। এই ছবিটা শুধুমাত্র বড়দের ক্ষেত্রে তাও নয়, শুধুমাত্র যে ছোটদের ক্ষেত্রে তাও নয়, যে কেউ এই ছবিটাকে দেখে খুব সহজে সুন্দরভাবে ঠোঁট এঁকে নিতে পারে। এবং ঠোঁট আঁকার পর সেটাকে কিভাবে আমরা স্কেচ করে ফুটিয়ে তুলব সেটাও দেখার বিষয়। দেখা যাক। তো ঠোঁটটাকে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন যদি ভালো লাগে। আমি মূলত এই স্কেচটা করেছি 2B এবং 4Bর মাধ্যমে। টুবি দিয়ে ছোট্ট ছোট্ট করে স্ট্রোক করে নেব। স্ট্রোক দিয়ে ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। অনেকে রুলটাকে ঘষে, এটা খুব সহজ উপায়ে হয়, ওটা করে, কিন্তু ওইটা ঠিক আমার পছন্দ নয়। আমার স্ট্রোক দিয়ে আস্তে আস্তে ছোট্ট করে ভালো লাগে। এবার স্ট্রোক অনেক রকম হয়, শেডিং অনেক রকম হয়। এটা যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি পরের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। এই স্ট্রোকগুলো দেওয়ারও মূলত পদ্ধতি আছে, কোনটা কিভাবে দিতে হবে, কোনটা কোন দিকে টান দিতে হবে এই স্ট্রোকের, সেইগুলো মূলত বুঝতে হবে। এটা বেসিক্যালি একটা মেয়েদের ঠোঁট তৈরি হচ্ছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, ভালো লাগবে। প্রথমে হালকাভাবে 2B দিয়ে স্ট্রোকগুলো দিয়ে নেব গোটা ঠোঁটটাতেই। আর যেখানে লাইট পড়বে বা হাইলাইট পড়বে সেখানে স্ট্রোক ছেড়ে রাখবো বা হালকাভাবে দিয়ে দেবো, যেখানে যেটা দরকার হবে। উপরের স্ট্রোকগুলো দেওয়া হলে এবার নিচের দিকে স্ট্রোকগুলো দেওয়া হবে। উপরের স্ট্রোকগুলো শেষ হলে 4B দিয়ে যেখানে ডিপ সেখানে ডিপ করতে হবে। এবার সেটাই দেখার বিষয় যে ঠোঁটের কোথায় ডিপ, কোথায় হালকা করলে ঠোঁটটা বেশি ফুটে উঠবে। এবার আমি 4B দিয়ে মূলত ডিপ করার চেষ্টা করছি। আমি এখানে পেন্সিল ব্যবহার করেছি 2B আর 4B, এই দুটো দিয়ে হয়ে গেছে।
2B 4B পেন্সিল দুটোই ডমসের ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো পেন্সিলও ব্যবহার করতে পারেন, যেমন আর্ট লাইন। আর্ট লাইনের পেন্সিলগুলো আমার খুব ভালো লাগে, যেগুলো সফট হয় আর্ট লাইনের পেন্সিল। তো আপাতত ওটা এখন আমার কাছে নেই। এছাড়া উইজডম এসব পেন্সিলগুলো ব্যবহার করতে পারেন। অপসরা, নানা ভ্যারাইটিস আছে, যেটা যার পছন্দ হয়। আমার ডমস আর আর্ট লাইন দুটোই বেশি ভালো লাগে। আর্ট লাইনের রুলগুলো এক্সট্রা ডার্ক আমার মনে হয় সেটা। বাচ্চাদের জন্য ডমস একদম পারফেক্ট রুল। নিচের ঠোঁটের যে স্ট্রোকগুলো, ওগুলো একই রকমভাবে দিতে হবে, নিচের দিক থেকে ওপর দিক থেকে, কারণ ঠোঁটের মাঝখানের দিকটা করে ওপরের দিকের মাঝখানে আর নিচের দিকের মাঝখানে একটু হাইলাইট ছেড়ে রাখতে হবে। তো আপনাদের একবার রুলটা দেখিয়েও দিই। 4B ডমসে এটাই ব্যবহার করছি মূলত। 2Bটা আগে করেছি, ওটা দেখানো হয়নি। এর পরের ভিডিওতে আপনারা কি দেখতে চান, কীরকম পেন্সিল ড্রয়িং দেখতে চান, স্টেপ বাই স্টেপ দেখতে চান না রিয়েলিস্টিক দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের মতামত অনুযায়ী আমি আঁকার চেষ্টা করব। মূলত ঠোঁটের নিচের দিকটা, মানে ওপরের ঠোঁটের নিচের দিকটা ডিপ করা হচ্ছে, এতে ছবিটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে। তো আপনারা দেখতেই পেলেন কিভাবে 3টে স্টেপের মাধ্যমে ঠোঁটটা আঁকা সম্পূর্ণ হচ্ছে। এভাবে আপনারা খুব সহজে, যাদের ঠোঁট আঁকতে প্রবলেম হয়, তারা খুব সহজে 3টে স্টেপের মাধ্যমে যে কোনো ঠোঁট, বা ছেলেদের হোক বা মেয়েদের হোক, ভালোভাবে পেরে যাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব